আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় তার কাছে কোনো নগদ টাকা পয়সা ছিল না, স্বর্ণ ছিল না, রৌপ্য ছিল না। থাকার মধ্যে তিনটি জিনিস ছিল। এক নাম্বার জিনিস হইল অর্থাৎ দুধ পান করার মতো একটি উটনি ছিল, দ্বিতীয়ত ছিল একটি খাদেম, তৃতীয় নাম্বার ছিল একটি পেয়ালা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় চতুর্থ নাম্বারের প্রকারের মধ্যে, চতুর্থ নাম্বারের জিনিসের মধ্যে বেশি থেকে বেশি বিছানাপত্র ছিল একটি বাইতুল মাল থেকে নেওয়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বলে দেওয়া হয়েছিল, আমি যখন ইন্তেকাল করে নিব, আমি যখন ইন্তেকাল করব, তুমি এই জিনিসগুলো পরবর্তী খলিফার কাছে অর্পণ করে দিবা। কারণ হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বলেছিলেন, আমি বাইতুল মাল থেকে কোনো জিনিস গ্রহণ করতে চাই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুরাইনি পিরাপেরির কারণে আমি বাইতুল মাল থেকে কিছু জিনিস গ্রহণ করেছিলাম। এই জন্য বাইতুল মাল থেকে গ্রহণ করার বদৌলতে পরিবর্তন হিসাবে যেন তুমি এই জিনিসগুলা দিয়ে দিবা। এরপরে একটি ঘটনা পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে ঘটনা পাওয়া যায়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বাগান ছিল ব্যক্তিগত। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বলেছিলেন, আমি যেই যেই জিনিসগুলো বাইতুল মাল থেকে নিয়ে ব্যবহার করেছি সেই জিনিসের বদলা স্বরূপ আমার মৃত্যুবরণ করার পর আমার এই বাগানটা তুমি পরবর্তী খলিফার কাছে নির্ধারিত করে দিবা। আমার এই সম্পদের মালিক তুমি হইতে পারবা না, আমার কোন সন্তান হইতে পারবা না। কিন্তু আজকে যদি লক্ষ্য করা যায়, আমাদের গ্রাম পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা, দেশের পর্যায়ের প্রেসিডেন্ট হিসেবে যদি আমরা লক্ষ্য করি, তাদের ব্যাপারে যদি এরকম ঘোষণা আসে, তাদের কোনো বাংলাদেশে বাড়ি নাই, ভারত পাকিস্তানের কথা বললে তো ভুল হবে, ভারত বাড়ি আছে, আমেরিকা বাড়ি আছে, লন্ডন বাড়ি আছে, রাশিয়া, কানাডা, এই সমস্ত জায়গায় তারা বাড়ি করে নিয়েছে। তাদের অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স যদি আমরা হিসাব নিকাশ যদি করে দেখি, তাহলে বাংলাদেশ এরকম ভাবে 2-3টা বাংলাদেশ করে তোলা যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জিন্দেগি কেমন ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল কেমন সাহাবী ছিলেন? ওই সমস্ত সাহাবীদের প্রতি আমরা যদি লক্ষ্য করি, তাহলে নিজেদের জীবনটাকে ধন্য করে ফেলবো। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালকে ভালো লাগে না, উসমান, আলী, বিলাল, আবু হুরায়রা কারো রাষ্ট্র গঠনকে ভালো লাগে না, কোরআনের আইনকে ভালো লাগে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগিকে ভালো লাগে না। ভালো লাগে পশ্চিমাদের অনুসরণ করতে। কি ভালো লাগে? পশ্চিমাদের অনুসরণ করতে খুব ভালো লাগে। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে অনুসরণ করব? সাহাবায়ে ইকরামের জীবনকে কেন আমরা অনুসরণ করব? কারণ আমার মতো আপনার মতো কত টাকা পয়সা, কত দৌলতের মালিক একদিন আল্লাহ তাআলার ডাকে ইশারা দিয়ে এই চার খাটিয়ার উপরে শুয়ে শেষ ঠিকানা কবরবাসী হয়ে গেছে। এই জন্য আমার আপনার কাছে যত টাকা পয়সা থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। একমাত্র দাম আছে ওই ব্যক্তির, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, সাহাবায়ে ইকরামদেরকে বিশ্বাস স্থাপন করেছেন এবং আযানের ডাক আসলে আযানের আওয়াজ শুনে মসজিদের দিকে গমন করে
এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে। একটি হাদিস ইবনে মাজাহ 4195 নম্বর হাদিসের মধ্যে আসছে